হ্যালো, এখন আমরা শিখব সেটা হচ্ছে জার্নাল এন্ট্রি ফর রিডেমশন অফ ডিভেঞ্চার। জার্নাল এন্ট্রি ফর রিডেমশন অফ ডিভেঞ্চার। ওকে, আচ্ছা, জার্নাল এন্ট্রিতে শিখতে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই। আজ পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি যত কোশ্চেন করেছে সবসময় জার্নাল এন্ট্রি বা লেজার অ্যাকাউন্ট ওই ইয়ারেরই চেয়েছে যে ইয়ারে রিডেমশন হয়েছে। স্যার রিডেমশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিডেমশন? রিডেমশনের ইজি ইংলিশ হচ্ছে রিটার্ন। রিটার্ন করছে, কাকে রিটার্ন করছে? না, কোম্পানি যে ডিভেঞ্চার হোল্ডারদের কাছ থেকে যখন ডিভেঞ্চার ইস্যু করেছিল, ডিভেঞ্চার হোল্ডারদেরকে যখন ডিভেঞ্চার ইস্যু করেছিল, কেন? লোন নেওয়ার জন্য। ডিভেঞ্চার ইস্যু করে কোম্পানি লোন নেয়, এখন সেই টাকাটা ফেরত দিচ্ছে, তো ওটাকেই বলা হয় রিডেমশন। তো যে ইয়ারে ওই টাকাটা রিডেমশন করছে, মানে টাকাটা ফেরত দিচ্ছে, ওই ইয়ারের লেজার অ্যাকাউন্ট বানাতে দেয়। ঠিক আছে, যদি জার্নাল এন্ট্রি বানাতে দেয় তাহলে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা শিখতে মাত্র 5 মিনিট লাগবে। ওকে, সো আমরা এখন জার্নাল এন্ট্রিটাই শিখবো, কোন ইয়ারে? ইয়ার অফ রিডেমশনে। ওকে, এবং আমি এটাও বলে দেবো যে কীভাবে শর্ট পরপর কোনটা কী হয় তার নিউমনিকও বলে দেবো, যেটা লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করতেও লাগবে। ওকে, ফার্স্ট কী হবে না, কোম্পানি এতদিন পর্যন্ত টাকাটা ফেরত দিবে, তো নিশ্চয়ই কোথাও ইনভেস্টমেন্ট করে রেখেছিল যেটা বিক্রি করে টাকাটা ফেরত দিবে। তো প্রথম কি করবে, যেখানে ইনভেস্টমেন্ট করেছিল সেখান থেকে ইন্টারেস্ট রিসিভ করবে। সো এটা কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা কি, যেহেতু কোম্পানি যেখানে সে ইনভেস্টমেন্ট করে রেখেছিল সেখান থেকে ইন্টারেস্ট রিসিভ করছে, তো কোম্পানির ক্ষেত্রে একটা ইনকাম। তো জার্নাল এন্ট্রি হবে, যেহেতু কোম্পানি টাকা পাবে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কি বললাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, এবং এই যে টাকাটা পাবে এই টাকাটা হচ্ছে তার জন্য একটা ইনকাম, যে ইনকামটা আমরা ট্রান্সফার করে দেবো কোথায়? ফান্ড অ্যাকাউন্টে। এবার কেউ যদি কোশ্চেন করে যে ফান্ড অ্যাকাউন্ট, আরে বাবা সিঙ্কিং ফান্ড, ওই যে বিভিন্ন টার্ম বললাম, ডিভেঞ্চার রিডেমশন রিজার্ভ ফান্ড, ডিভেঞ্চার রিডেমশন রিজার্ভ, হোয়াট এভার ইউ মে কল, আমি ওই জন্য আগে ক্ল্যারিফাই করে দিয়েছি। সো ফার্স্ট এন্ট্রি কী হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ফান্ড। ওকে, অ্যান্ড ট্রান্সফার ইট টু ফান্ড অ্যাকাউন্ট, আমি একসাথে ডাইরেক্ট করে দিয়েছি। সো এটাই করবি তোরা, ইন্টারেস্ট ফ্রম ইনভেস্টমেন্ট, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ফান্ড। আমি এই যে এটাকে দুভাবে করা যেতে পারে, কোনো বইতে দেখবে এভাবে আছে, প্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, যেহেতু এটা একটা ইনকাম তাই ক্রেডিট করলো, এবং সেই ইনকামটাকে দ্যাট ইজ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট টু, বলেছি কোথায়? ফান্ড অ্যাকাউন্টে পাঠাবে, সে আলটিমেটলি ফান্ড অ্যাকাউন্টে পাঠালো। তা আমি একবার এই যে ইন্টারেস্টকে ক্রেডিট করলাম, একবার ডেবিট করলাম, তো আলটিমেটলি আমি জানাই কী করলাম? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ফান্ড অ্যাকাউন্ট, এটাই আমি ডাইরেক্ট বলে দিলাম। তো ফার্স্ট অ্যাপ্রোচ আমাদের কী হলো? আমরা কী করলাম না স্যার, ফার্স্ট আমরা করলাম হচ্ছে যে জার্নাল এন্ট্রিটা করলাম সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ফান্ড, মানে আমরা ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট পেলাম, রিসিভড করলাম ইন্টারেস্ট ফ্রম ইনভেস্টমেন্ট, তাহলে যেহেতু রিসিভ করেছি ইন্টারেস্ট, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ফান্ড, কারণ এই টাকাটা আমি ফান্ড অ্যাকাউন্টে ফেলে দেবো। ওকে, নেক্সট, তারপর আমরা কি করব? কিছু কন্ট্রিবিউশন করব। স্যার কন্ট্রিবিউশন কোথায় করব? আচ্ছা, একটা কথা বলে দিই, আমরা না এই যে টাকাটা ফেরত দেওয়ার জন্য আমরা একটা ফান্ড ক্রিয়েট করেছিলাম, সেই ফান্ডটা আবার একটা জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল, বর্তমানে এখন যেখান থেকে ইন্টারেস্টটা পেলাম। সো যাই হোক, আমরা কন্ট্রিবিউশন করব কোথায়? না টু ফান্ড, এবং সেই টাকাটা কোত্থেকে আসবে? না পিএল থেকে নিব। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখবি না, যেহেতু কর্পোরেট অ্যাকাউন্ট করছিস সেহেতু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখবি। সো এক্ষেত্রে জার্নাল এন্ট্রি কী হবে? যেহেতু প্রফিট অ্যান্ড লস থেকে টাকাটা নিচ্ছি, তো স্টেটমেন্ট অফ পিএল টু কন্ট্রিবিউশন করছি কোথায়? ফান্ডে, টু ফান্ড। ওকে, ফান্ড একটা লাইবিলিটি, ওটা বাড়ছে, আর লাইবিলিটি বাড়লে ক্রেডিট হয়। ওকে, নেক্সট, সো ফার্স্ট আমরা করলাম কি? ইন্টারেস্ট রিসিভ করলাম, তারপরে কী করলাম? কি কন্ট্রিবিউশন করলাম। ওকে, মনে থাকবে। নেক্সট, তারপর যে ইনভেস্টমেন্টটা ছিল ওটাকে আমি সোল্ড করে দেবো, এর বেসিক্যালি এই এন্ট্রিটাও করা যায়, এই এন্ট্রিটাও করা যায়, আমি পাশে লিখে রেখেছি কেন, অন্য হয়তো কেউ কোন অথরের বইতে পড়ে আমি জানি না। তো এটা হানি মুখার্জিতে আছে, এটা আর একটা অক্সফোর্ডের পাবলিকেশন আছে, সেটাও সৌম্য মুখার্জি বলে কেউ একজন স্যার লিখেছেন। তো এটাও ফলো করতে পারিস, এটাও ফলো করতে পারিস, বাট যেহেতু আমি সলিউশনগুলো এভাবে দিব না, তো আমি এটাকেই ফলো করছি, হানি মুখার্জি টাটা ম্যাকগ্রো হিলে যেটা পাবলিকেশন আছে। সো এখানে আমরা কী করছি না, সেল অফ ইনভেস্টমেন্ট সেল করছি। ইনভেস্টমেন্ট সেল করলে টাকা কী আসবে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হবে। আর ইনভেস্টমেন্ট বিক্রি করলে, ইনভেস্টমেন্ট একটা অ্যাসেট, তো ইনভেস্টমেন্ট একটা অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্রেডিট হয় না। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট আমি সেল করলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট। আর এখানে
অ্যামাউন্টটা কী হবে, এই যে অ্যামাউন্টটা কিছু একটা ডেবিট হবে আর কিছু একটা অ্যামাউন্ট ক্রেডিট হবে না, এটা হবে হচ্ছে সেল প্রসিডস, যত টাকায় বিক্রি করছিস। ওকে, সেল প্রসিডস। নেক্সট, এই রেজাল্টের জন্য এই রেজাল্টের জন্য নয়, এইটা বিক্রিটার জন্য আইদার প্রফিট হবে না হলে লস হবে, কিছু একটা প্রফিট বা লস হবে, ঠিক আছে। সে ফর এক্সাম্পল, এই ইনভেস্টমেন্টের কস্টটা ছিল 10 এবং এটাকে বিক্রি করেছি কত, সেল প্রসিডস কত, 12তে। তো এখানে আমি বিক্রি করেছি কততে, 12তে। তো 12 ইনভেস্টমেন্ট 12, কারণ আমি বলেছি কি এটা সেল প্রসিডে রেকর্ড হবে। নেক্সট, যদি প্রফিট হয়, তাহলে প্রফিট হলে কী হবে, যেহেতু কস্ট ছিল, স্যার কস্টটা কোথেকে পাবো, কোশ্চেনে সব দেওয়া থাকবে। কস্ট ছিল 10, আমি বিক্রি করেছি 12-এ, তাহলে প্রফিটটা কত, 2। তাহলে এই যে 2 টাকা প্রফিট যেটা, সেটা কোথায় যাবে, ফান্ডে ক্রেডিট করে দেবো। তাহলে ডেবিট কাকে করবো না, ইনভেস্টমেন্টকে। ওকে, অলওয়েজ রিমেম্বার, প্রফিট হলে ক্রেডিট হয়, তো কাকে ক্রেডিট করবো, ফান্ডকে। লস হলে ডেবিট হয়, কাকে করব, ফান্ডকে। লস হোক বা প্রফিট হোক বা লস হোক, সবসময় ডেবিট বা ক্রেডিট কাকে করব, ওই ফান্ডকে। তাহলে করেসপন্ডিং ডেবিট বা ক্রেডিট কাকে করব না, ইনভেস্টমেন্টকে। ওকে, নেক্সট আগে, এরপর আমরা করব কি না, রিডেমশন বলতে ডিভেঞ্চারের টাকাটা ফেরত দিব। ডিভেঞ্চার একটা লাইবিলিটি, ওর টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি, ওর টাকা ফেরত দিলে ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট হবে। আচ্ছা, পোরোড, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার, আমি শর্টে বলছি পোরোড, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার। সে ফর এক্সাম্পল, কোম্পানির লাইবিলিটি ছিল, ডিভেঞ্চার ছিল 100 টাকা, সেখানে কোম্পানি দিচ্ছে কত, সেখানে কোম্পানি দিচ্ছে হচ্ছে 110, ঠিক আছে। তো 110 টাকা দিচ্ছে, 110 টাকা দিচ্ছে, সেখানে তো লাইবিলিটিতে 100 টাকার না, তো 10 টাকা যেটা এক্সট্রা দিচ্ছে সেটাকে বলা হয় প্রিমিয়াম, সেটা কোম্পানি পয়েন্ট অফ ভিউ থেকে লস না, সেই জন্য পোরোডটাকে আমরা কী করি, ডেবিট করি। ওকে, তো জার্নাল এন্ট্রি কী হলো, জার্নাল এন্ট্রি করলাম কি আমরা, ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, পোরোড অ্যাকাউন্ট ডেবিট, পোরোড হচ্ছে লস, সেজন্য ডেবিট করলাম। ডিভেঞ্চার একটা লাইবিলিটি, তার টাকা ফেরত দিলে লাইবিলিটি কমে যাবে, সেজন্য সেটাকে ডেবিট করলাম। টু ডিভেঞ্চার হোল্ডার, টাকাটা আলটিমেটলি কাদেরকে দিতে হবে, ডিভেঞ্চার হোল্ডারদেরকে, তো দে বিকাম ক্রেডিটার অফ দ্য কোম্পানি, তো সেজন্য ডিভেঞ্চার হোল্ডারকে আমি ক্রেডিট করে দিলাম 110 টাকা, যত টাকাটা দিতে হবে। স্যার যদি প্রিমিয়াম না থাকে তাহলে কী হবে, তাহলে হবে হচ্ছে ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার হোল্ডার, পোরোডের আসবে না, ওই জন্য লিখেছি ইফ এনি, যদি পোরোডের প্রসঙ্গ থাকে। ওকে, নেক্সট, এবার ডিভেঞ্চার হোল্ডারকে পেমেন্ট করবো, মানে ক্রেডিটারকে পেমেন্ট করবো, সো ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট, একে বলেছিলাম কি ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ক্রেডিটার না, তো ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। ওকে, নেক্সট, এবার একটা ট্রান্সফার এন্ট্রি করবো। ট্রান্সফার এন্ট্রিটা কী করবো, ট্রান্সফার এন্ট্রি করবো হচ্ছে সিঙ্কিং ফান্ড থেকে, মানে পোরোডের ওই যে ব্যালেন্সটা আমি কার এগেনস্টে, ধর পোরোড 10 টাকা গেছিলো, তো পোরোডের ওই টাকাটা আমি কাটবো থেকে সিঙ্কিং ফান্ডে, আর সিঙ্কিং ফান্ডের বাকি টাকা আমি পাঠিয়ে দেবো কোথায়, জেনারেল রিজার্ভে। তো জার্নাল এন্ট্রি হবে সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু পোরোড টু জিআর, মানে সিঙ্কিং ফান্ড তোরা যখন বানাবি, মানে ফান্ড অ্যাকাউন্ট, সিঙ্কিং আমি নাম ইউজ করে কেন করবো এখন, আমি তো বলে দিয়েছি অল্টারনেট নামগুলো। ফান্ড অ্যাকাউন্টে লাস্টে কী করবো, টু, যদি প্রিমিয়াম থাকে তাহলে পোরোড টু জিআর। আমি লাস্টে যখন জার্নাল এন্ট্রি লেজার করবো তখন হেভি ইজি লাগবে, বাট তার একটা মাস্ট নেসেসারি কন্ডিশন হচ্ছে যে জার্নাল এন্ট্রি জানতে হবে, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি পরপর। প্রথমে আমরা কি করলাম না, ইয়ার অফ রিডেমশানে আমরা কি করছি না, ফার্স্ট ইন্টারেস্ট পাচ্ছি কোত্থেকে, না ইন্টারেস্ট পাচ্ছি হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট থেকে। স্যার ইন্টারেস্ট পেলে এটা আমাদের একটা ইনকাম, সেই ইনকামটা কোথায় ফেলবো বলেছি, ট্রান্সফার ইট টু দ্য ফান্ড অ্যাকাউন্ট, তাহলে ফান্ডকে ক্রেডিট করে দেবো, ইন্টারেস্ট পেয়েছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। ওকে, ইন্টারেস্ট পেলে হাতে পয়সা আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ক্রেডিট হয় আমাদের সেটা ব্যাঙ্কে ঢুকছে, তো অ্যাসেট বাড়ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাসেট, তো অ্যাসেট বাড়লে ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। আর লাইবিলিটি বাড়ছে না, এটা একটা ইনকাম, তো ইনকামটাকে আমি পাঠাচ্ছি ফান্ডে, তো ফান্ড অ্যাকাউন্ট ক্রেডিট হবে। বেসিক্যালি এটা মনে রাখবি, ইন্টারেস্ট পেলে ওই টাকাটা ফান্ডে ক্রেডিট করে দিই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ফান্ড। নেক্সট, এরপর আমরা কী করবো, কন্ট্রিবিউশন করবো, কোথায় না ফান্ডে। কোথা থেকে টাকা নিব, পিএল থেকে টাকা নিব, তো পিএল ডেবিট টু ফান্ড ক্রেডিট। ওকে, ফান্ড বাড়লেই ফান্ডের ব্যালেন্স, ফান্ড একটা লাইবিলিটি না, ওটা বাড়লেই ক্রেডিট হবে। ওকে, নেক্সট কী করবো না, সেল অফ ইনভেস্টমেন্ট করবো। ইনভেস্টমেন্ট সেল করলে কী হবে, ইনভেস্টমেন্ট কমে যাবে, তো টু ইনভেস্টমেন্ট একটা অ্যাসেট কমলে ক্রেডিট হয়। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, যে টাকাটা আসবে অবশ্যই মনে রাখবে এটা সেলস প্রসিডে রেকর্ড করবো। রেজাল্টেন্ট আইদার প্রফিট হবে না লস হবে, প্রফিট বা লস যাই হোক না কেন, প্রফিট হলে কী করবো, ক্রেডিট করি না পিএলকে, পিএলের পরিবর্তে এখানে আমরা করবো হচ্ছে ফান্ডকে, আর লস ডেবিট করি কাকে,
পিএলকে, পিএলে পরিবর্তে করবো কাকে, ফান্ডকে। প্রফিট হোক বা লস হোক, ইনভলভ কী হবে, ফান্ড। তো করেসপন্ডিং বাকি ডেবিট বা ক্রেডিট কী হবে, ওই ইনভেস্টমেন্ট। ওকে, কারণ ইনভেস্টমেন্টকে এখানে আমি বেশি ভ্যালুতে ক্রেডিট করে দিয়েছিলাম। নেক্সট, তারপর হচ্ছে রিডেমশন। রিডেমশন এন্ট্রি আমি বলে দিয়েছি, ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ফরওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার হোল্ডার। নেক্সট, এটা কী হবে, পেমেন্ট। এটা হচ্ছে পেমেন্ট এন্ট্রি, এটাকে আমি লিখে দিই পেমেন্ট এন্ট্রি। এক মিনিট, এটা হচ্ছে পেমেন্ট, এখানে পেমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো পেমেন্ট যখন করছি তাহলে তখন কী করবো, ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট টু ব্যাঙ্ক, তারপর ট্রান্সফার করবো কোত্থেকে, সিঙ্কিং ফান্ড থেকে টু পোরোড টু জিআর, মানে পোরোডের ওই টাকাটা সিঙ্কিং ফান্ডের এগেনস্টে অ্যাডজাস্ট করে দেবো, বাকি সিঙ্কিং ফান্ডে যে ব্যালেন্সটা পড়ে থাকবে সেটা জিআরে ট্রান্সফার করে দেবো। ওকে, এটা আমি পরে অঙ্কের সময় এক্সপ্লেন করব। তো এখানে আমি একটা শর্ট কি তোদেরকে নিউমেরিক কি দিতে পারি, সেটা হচ্ছে কি আইসি এসপি আরপিটি। কীভাবে মনে রাখবি না, আই ফর কী করবো, আই ফর কী করবো, রিমেম্বার ইন্টারেস্ট পাবো, আই ফর ইন্টারেস্ট। স্যার আই ফর ইন্টারেস্ট, ইন্টারেস্ট কোথা থেকে রিসিভ করবো, ইন্টারেস্ট আমরা পাবো কোথা থেকে, ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট পাবো না। তো ইন্টারেস্ট যখন আমরা পাবো তখন জানাই, এবং সেটা কোথায় ট্রান্সফার করি, ফান্ডে ট্রান্সফার করে দিই। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ফান্ড, এর জন্য এন্ট্রি হচ্ছে এটা। ওকে, নেক্সট 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 হচ্ছে সি হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন কোথায় করবো না স্যার, পিএল থেকে নিয়ে কন্ট্রিবিউশন আমরা কোথায় করি, ফান্ডে করি। ওকে, নেক্সট এস ফর সেল অফ ইনভেস্টমেন্ট, এস ফর সেল অফ ইনভেস্টমেন্ট। সেল অফ ইনভেস্টমেন্টের সময় কী করবো না, টাকা আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট সোল করবো, ঠিক আছে। আর এটার সময় সবসময় মাথায় থেকে যাবে যে আইদার প্রফিট হবে নাহলে লস হবে। সো লস হলে আমি কী করবো, ডেবিট কাকে করবো, ফান্ডকে। আর তাহলে ক্রেডিট কাকে করবো, ইনভেস্টমেন্টকে অবশ্যই। প্রফিট হলে ক্রেডিটকে হবে, ফান্ড হবে। তাহলে ডেবিট কাকে করবো, ইনভেস্টমেন্টকে। আমি এটা করে দিচ্ছি সেভ পারপাসে, কারণ বাই চান্স যদি বলে দেয় জার্নাল এন্ট্রি করতে, না ওই লেজার অ্যাপ বানানো আজ পর্যন্ত জিজ্ঞেস করেনি জার্নাল এন্ট্রি, বাট করতেই পারে, যে কোনো মুহূর্তে করতে পারে, ক্যালকুলেশনটি যে মুডে আছে। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে রিডেমশন এন্ট্রি। রিডেমশন এন্ট্রিতে কী করবো, ওই যে কিছু একটা পার্সেন্টেজ ডিভেঞ্চার অ্যাকাউন্ট দিবে, যদি প্রিমিয়াম থাকে তাহলে পোরোড প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার টু ডিভেঞ্চার হোল্ডার। ওকে, তারপরে কী হবে, পি ফর পি ফর পেমেন্ট হবে, তাহলে ডিভেঞ্চার হোল্ডার টু ব্যাঙ্ক, পেমেন্ট হয়ে গেল। তারপর কী করবো, টি ফর ট্রান্সফার কোথায় করবো না স্যার, ফান্ড থেকে ট্রান্সফার করে দেবো, যদি পোরোড থাকে পোরোড, নাহলে বাকিটা কোথায় চলে যাবে, জিআর। ওকে, তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কী কী হবে, ইন্টারেস্ট রিসিভড ফ্রম ইনভেস্টমেন্ট অ্যান্ড দ্যাট ইজ ট্রান্সফার টু সিঙ্কিং ফান্ড, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ফান্ড। সি ফর কন্ট্রিবিউশন, কোত্থেকে, পিএল থেকে, তাহলে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ফান্ড, কন্ট্রিবিউশন টু ফান্ড কোত্থেকে, পিএল টু ফান্ড। এস ফর সেল অফ ইনভেস্টমেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে সেল প্রসিড, যত টাকায় বিক্রি হচ্ছে। প্রফিট বা লস করেসপন্ডিং আমি বলে দিয়েছি, বারবার বলছি না, ভিডিও লেন দিয়ে যাবে। পি ফর ওই যে প্রফিটের ব্যাপারটা যেটা বললাম, ঠিক আছে, প্রফিট কথা মনে পড়ে গেলে সঙ্গে সঙ্গে লসের কথা মনে পড়ে যাবে। আর ফর রিডেমশন এন্ট্রি, পি ফর পেমেন্ট, টি ফর ট্রান্সফার। ওকে, নেক্সট আমরা যেটাতে মিলবো সেটা হচ্ছে লেজার অ্যাকাউন্ট বানানো, প্লাস সাইডে আমি জার্নাল এন্ট্রিও করে দেবো।